হ্যালো স্টুডেন্টস, আমি শুভজিৎ। আর আজ আমি তোমাদের করাবো ক্লাস 8-এর ফার্স্ট লেসন দ্য উইন্ড ক্যাপের যে বাকি অ্যাক্টিভিটিগুলো রয়েছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 6, 7, 8 এবং 9। তো অ্যাক্টিভিটিগুলো চলো শুরু করি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো। প্রথম অ্যাক্টিভিটি রয়েছে অ্যাক্টিভিটি 6। অ্যাক্টিভিটি 6-এ কী রয়েছে চলো দেখি। বলেছি কি, রাইট টু অ্যান্ড ট্রু, T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answer. মানে ট্রু ফলস তোমাদেরকে নির্বাচন করতে হবে এবং কেন ট্রু ফলস বলছো সেই সম্পর্কে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। ঠিক আছে, বই থেকে নিয়ে তোমাদের লিখতে হবে এটা। তো ফার্স্ট চলো দেখা যাক কী আছে আর তার সাপোর্টিং স্টেটমেন্ট কী রয়েছে। প্রথমটা রয়েছে জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড। মানে কি, জন কখনো আর কী করেছে, কখনো স্থলের সম্পর্কে বা স্থলভূমি সম্পর্কে আর কখনো চিন্তাভাবনা করে না। এটা ট্রু না ফলস চলো দেখে নেওয়া যাক। এটা প্রথম উত্তর হবে জন নেভার ড্রিমড অ্যাবাউট দ্য ল্যান্ড, এটা হবে ফলস। কেন? কারণ সাপোর্টিং স্টেটমেন্ট বইয়ের মধ্যে যেটা আছে সেটা হলো জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। সাপোর্টিং স্টেটমেন্ট কী রয়েছে, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, মানে জন আর থেমে থাকতে পারে না কখনো স্থলভূমি সম্পর্কে চিন্তাভাবনা করার জন্য। ঠিক আছে, এটা বইয়ের মধ্যেই রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই লাইনটা, জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড। তো যেহেতু এই লাইনটা রয়েছে সেই জন্য এটা ফলস হলো। তারপরের দিন পরেরটা কি দেখা যাক। বিয়েরটা রয়েছে দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং। ওই ঝড়টা এসেছিল কারণ জন ঘুমাচ্ছিল। ঠিক আছে, এটা ট্রু ফলস দেখা যাক। এটা ট্রু হবে, দ্য স্কোয়াল ওয়াজ কল্ড আপ বিকজ জন ওয়াজ স্লিপিং, এটা ট্রু। কেন? ইট কল্ড আপ এ সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া রয়েছে যেটা, ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। এটা একটা ঝড় ডেকে নিয়ে এসেছিল পরিষ্কার আকাশ থেকে। দ্যাট হিট দ্য শিপ উইথাউট ওয়ার্নিং, যেটা ওই জাহাজটিকে ধাক্কা মেরেছিল কোনো রকম সতর্কতা ছাড়াই। এটা বইয়ের কোথায় রয়েছে চলো দেখিনি। এটা বলা রয়েছে এখানে, ইট কল্ড আপ এ স্কোয়াল ফ্রম দ্য ক্লিয়ার স্কাই দ্যাট হিট শিপ উইথাউট ওয়ার্নিং। এবার এটা কেন ট্রু হলো, কারণ জন ঘুমাচ্ছিল বলেই ওই টুপিটা যখন ঘুরছিল সেই সময় হচ্ছে তোমার ঝড়টা ডেকে নিয়ে এসেছিলো। জন ঘুমাচ্ছিল বলে ওই টুপিটা বারবার তার মাথার মধ্যে ঘুরছিল, যার ফলে কী হয়েছিল, ঝড়টা এসেছিল এবং যেটা ওই শিপটাকে হিট করেছিল। ঠিক আছে, এটাও দেখালাম। এরপর কী রয়েছে সি এরটা, দ্য ক্যাপ্টেন ওয়াজ অ্যাংরি উইথ জন। ক্যাপ্টেন কী হয়েছিল, জনের প্রতি রেগে গিয়েছিল। এটা ট্রু না ফলস? এটা হবে ট্রু। কেন ট্রু? সাপোর্টিং স্টেটমেন্ট আছে হি গ্র্যাবড ইন অ্যাঙ্গার, হি গ্র্যাবড মানে রাগে, হি গ্র্যাবড হিম সে তাকে ধরলো, বাই দ্য টেল অফ হিস স্ট্রিপড ক্যাপ তার ওই ডোরাকাটা টুপিটার সামনেটা, এবং টুইস্টেড হিম থ্রাইস এবং 3বার তাকে ঘোরালো, অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি এবং তাকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিল। তাহলে সাপোর্টিং স্টেটমেন্ট কী বললাম, ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিস স্ট্রিপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি। এবার সাপোর্টিং স্টেটমেন্টটা বই কোথায় রয়েছে দেখে নাও। বইয়ে রয়েছে এখানে, এই যে ইন অ্যাঙ্গার হি গ্র্যাবড হিম বাই দ্য টেল অফ হিস স্ট্রিপড ক্যাপ, টুইস্টেড হিম থ্রাইস অ্যান্ড ফ্লাং হিম আউট অফ দ্য সি। ঠিক আছে, এখান থেকে এতটা তোমার সাপোর্টিং স্টেটমেন্ট। তাহলে এটা হলো ট্রু। চলো ডিএটায় আসা যাক। ডিএটা কী আছে, জন ডিড নট রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান। মানে কি, জন ওই টুপিটা আর ফেরত দিতে চাইল না ওই পরিমাণবটিকে। এটা কি ঠিক না ভুল? এটা হবে ফলস। কেন ফলস? সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে যেটা দেওয়া রয়েছে, হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন ওয়্যার হি নিউ দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট। হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ, সে ওই টুপি হাওয়াপূর্ণ বাতাসপূর্ণ টুপিটা রেখেছিল আন্ডার এ স্টোন একটা পাথরের নিচে, ওয়্যার হি নিউ যেখানে সে জানতো দ্য ফেয়ারি ম্যান উড ফাইন্ড ইট যে ওই পরিমাণবটি সেটা খুঁজে পাবে। অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট যেহেতু এটা দেওয়া রয়েছে তার মানে সে চাইতো কি ফিরিয়ে দিতে, কিন্তু এখানে যেহেতু বলা আছে ফিরিয়ে দিতে চায় না সেই জন্য এটা ফলস হলো। এবার এটা বইয়ের সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে যেটা দেওয়া রয়েছে এখানে গেল তোমার হি প্লেসড, এই যে হি প্লেসড দ্য উইন্ড ক্যাপ আন্ডার এ স্টোন হোয়ার হি নিউ দ্য ফেয়ারিম্যান উড ফাইন্ড ইট। অর্থাৎ এটা হলো সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, এটা 4-এর উত্তর ফলস এবং তার সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর তোমার রয়েছে
পরের কোশ্চেন অ্যান্সার করতে হবে। অ্যাক্টিভিটি 7 রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, মানে কোশ্চেন্সগুলো উত্তর দিতে হবে। তো চলো প্রথম কোশ্চেনটা কী রয়েছে দেখি। Why did the sailors try to rip off the cap from John's head? Why did the sailors try to rip off the cap? কেন খুলে নিতে চেয়েছিল এই নাবিকগুলো তার টুপিটা জনের মাথা থেকে? কেন খুলে নিতে চেয়েছিল জনের মাথা থেকে টুপিটা? চলো দেখি উত্তরটা কী হতে পারে। The wind was destroying the boat. প্রায় ধ্বংস করে দিচ্ছিল ওই জাহাজটিকে। টিয়ারিং দ্য সেলস, তার পালগুলো ছিঁড়ে দিচ্ছিল। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্প্যার্স, তার মাস্তুলগুলোকে ভেঙে দিচ্ছিল। অ্যান্ড দ্য সেলার্স থট দ্যাট জনস উইন্ড ক্যাপ ওয়াজ টোটালি রেসপন্সিবল ফর অল দ্যাট ওয়াজ হ্যাপেনিং। ঠিক আছে, দ্য উইন্ড ক্যাপ ওয়াজ ডিস্ট্রয়িং দ্য বোট, ধ্বংস করে দিচ্ছিল। টিয়ারিং দ্য সেলস, তার পালগুলোকে ছিঁড়ে। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পেয়ার্স, তাদের মাস্তুলগুলোকে ভেঙে দিয়ে। অ্যান্ড দ্য সেলার্স থট, এবং নাবিকরা ভেবেছিল দ্যাট জনস উইন্ড ক্যাপ, এই হাওয়াপূর্ণ বাতাসপূর্ণ টুপিটা, ওয়াজ টোটালি রেসপন্সিবল ফর অল দ্যাট ওয়াজ হ্যাপেনিং, যে সমস্ত ঘটনাগুলো ঘটে চলেছে তার জন্য তার বাতাসপূর্ণ টুপিটাই দায়ী। ঠিক আছে, তো এই জন্যই তার টুপিটা খুলে নিতে চেয়েছিল। এরপর কি আছে তোমার বিয়েরটা রয়েছে। বিয়েরটায় কি বলা আছে? Why did John divide his time between land and sea? How did John divide his time? কিভাবে জন ভূমি এবং সমুদ্রের মধ্যে মানে টাইমটা বা সময়টা ভাগ করে নিয়েছিল? কিভাবে নিয়েছিল? ঠিক আছে, দেখি কেন কিভাবে নিয়েছিল। জন ডিভাইডেড হিজ টাইম, জন তার সময়টা ভাগ করে নিয়েছিল বিটুইন ল্যান্ড অ্যান্ড দ্য সি, সমুদ্র এবং স্থলভূমির মধ্যে। অ্যাজ হি হ্যাড স্পেন্ট হাফ অফ দ্য অন দ্য সি, half of the time on the ship and half of the time on the ship and half on the shore. তার অর্ধেক সময় কি হয়েছিল? অর্ধেক সময় কাটাতো জাহাজের মধ্যে, অ্যান্ড হাফ অন দ্য শোর, এবং বাকি সময়টা কাটাতো স্থলভূমির মধ্যে। ঠিক আছে, জন এইভাবে তার সময়টাকে ভাগ করে নিয়েছিল যে বছরের হাফ সময় থাকবে জাহাজের মধ্যে জলে, আর হাফ সময় থাকবে স্থলভূমিতে। ঠিক আছে, দেন আসছে পরের প্রশ্ন। ডু ইউ থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল? তোমার কি মনে হয় যে ক্যাপ্টেন টার্টেল হিসেবে তাকে ডাকা ঠিক? জনকে ডাকা ঠিক হয়েছিল? গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তোমার যে উত্তর দিচ্ছ তার যুক্তি দাও। ঠিক আছে, তো চলো দেখি কেন। ইয়েস, আই থিঙ্ক জন ওয়াজ রাইটলি কল্ড ক্যাপ্টেন টার্টেল। আমার মনে হয় তাকে ক্যাপ্টেন টার্টেল হিসেবে ডাকা ঠিক। বিকজ, কারণ হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, যতক্ষণ সে তার বাড়িতে থাকতো, অন দ্য ওয়াটার, জলের মধ্যে, অ্যান্ড হি ওয়াজ অন দ্য ল্যান্ড, মানে সে স্থলভূমিতে যতটা সময় থাকতো জলেও ততটা সময় থাকতো। তাই জন্য তাকে কী বলা হতো? ক্যাপ্টেন টার্টেল হিসেবে তাকে ডাকা হতো। ঠিক আছে, সি এর অ্যান্সারটা এটাই হলো। এবারে চলো পরেরটা ডিতে আসা যাক। হোয়াই ডিড জন ওয়ান্ট টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান? জন কেন তার টুপিটা ফেরত দিতে চেয়েছিল ওই পরিমাণবটিকে? কেন ফেরত দিতে চেয়েছিল চলো দেখি। জন ওয়ান্টেড টু রিটার্ন দ্য উইন্ড ক্যাপ টু দ্য ফেয়ারি ম্যান বিকজ জন ওয়াজ ব্লেমড ফর দ্য স্টোন। তাকে ফিরিয়ে দিতে চেয়েছিল ওই টুপিটা পরিমাণবটিকে, কারণ জন ওয়াজ ব্লেমড ফ্রম দ্য স্টোন, ওই যে ঝড়টা উঠেছিল তার জন্য জনকে দোষী করা হয়েছিল। অ্যান্ড ওয়াজ থ্রোন ইন টু দ্য সি, এবং তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল সমুদ্রের মধ্যে। অ্যান্ড ওয়াজ অলসো ব্লেম দ্যাট অল দ্য ডিস্ট্রাকশন হ্যাপেন্ড, যে সমস্ত ধ্বংস ঘটেছিল ওখানে বোটের সাথে যে সব ঘটনা ঘটেছিল, হ্যাপেন্ড অনলি ফর দ্য উইন্ড ক্যাপ। সবাই মনে করেছিল ওই ঘটনাটা আসলে ঘটেছে সত্যিকারেরই ওই বাতাসপূর্ণ টুপির জন্য। তো সেই জন্যই জন আবার ওই টুপিটা নিয়ে আর কোনো যাতে প্রবলেম বা ঝামেলা না পড়তে হয়, সেই জন্য সে টুপিটা পরিমাণবটিকে ফিরিয়ে দিতে চেয়েছিল। তো এটাই ছিল ডি এর অ্যান্সার। ঠিক আছে, এরপর আমরা আসবো 7 হয়ে গেল। এরপর আসবো 8-এর এ। 8-এর এতে কি রয়েছে? আন্ডারলাইন দ্য ভার্বস ফলোইং সেন্টেন্সেস দ্যাট সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট অ্যান্ড স্টিল কন্টিনিউইং। মানে এটা বলেছে যে আন্ডারলাইন করো সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বা সেন্টেন্সগুলোকে দ্যাট সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগ্যান ইন দ্য পাস্ট, যেটা মানে পূর্বে শুরু হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত চলছে, মানে কাজটা এখনও পর্যন্ত চলছে। ঠিক আছে, সহজ ভাষায় এটা আমাদেরকে বলেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিচে আন্ডারলাইন করতে। ঠিক আছে,
এটা এখানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চিনতে হবে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে চেনার একটা সহজ উপায়, তোমাদের সূত্রটা জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্রটা কি? ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র হচ্ছে, প্রথম থাকবে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের পর থাকবে হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাভ, দেন থাকবে বিন, তারপর থাকবে ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি, প্লাস শেষে থাকবে অবজেক্ট। তাহলে কি বললাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীরকম, সূত্রটা কি? তার সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে, প্লাস অবজেক্ট। তো খুবই সহজ একটা বিষয়। তো এখানে বোঝা যাচ্ছে আমি যে সূত্র অনুযায়ী বুঝলাম, সেই সূত্র অনুযায়ী প্রথমটা কি হবে, দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স। দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 আওয়ার্স, তারা 10 ঘন্টা ধরে যাত্রা করছে। এবার এখানে তাহলে কি হবে, প্রথমটার অ্যান্সার হবে হ্যাভ বিন ট্রাভেলিং। ঠিক আছে, প্রথমটা আন্ডারলাইন করতে বলেছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, প্রথমটা হচ্ছে হ্যাভ বিন ট্রাভেলিং, মানে হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ। তো এই পুরোটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দেন নেক্সটে আসা যাক। নেক্সটে কি আছে, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। এটা তোমরা নিজেরাই পারবে, এরপর বুঝে গেছো আমি যে সূত্র অনুযায়ী, সূত্রটা যদি একবার বুঝতে পারো তাহলে অবশ্যই পরেরগুলো সবই পারবে। কী হবে এটার অ্যান্সার হবে তাহলে হ্যাভ বিন ডুইং। পরের অ্যান্সারটা কী হবে, হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং। তাহলে হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, এটা হচ্ছে হয়ে গেল। ঠিক আছে, তারপরে দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। সারাদিন ধরে ঘুমাচ্ছে বেবি, বাচ্চাটা। তাহলে এটার অ্যান্সার কী হবে, হ্যাজ বিন স্লিপিং, অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ঠিক আছে, তাহলে সি এর অ্যান্সারটা কী হলো, হ্যাজ বিন স্লিপিং। এবার আমাদের আসা যাক পরের গ্রামার যে পার্টটা রয়েছে, সেটা হচ্ছে 8 বি, 8 বি। এখানে কি বলেছে, আন্ডারলাইন দ্য ভার্বস ইন দ্য ফলোইং সেন্টেন্সেস হুইচ সাজেস্ট অ্যাকশনস দ্যাট বিগ্যান বিফোর ইন সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউ আপ টু দ্যাট টাইম। কি বলেছে, সেই সমস্ত সেন্টেন্সগুলো আন্ডারলাইন করে যেটা পাস্টে শুরু হয়েছে, কন্টিনিউ আপ টু দ্যাট টাইম মানে শেষ পর্যন্ত চলতে থাকবে, এরকম ব্যাপার। মানে সহজ ভাষায় এটাকে বলেছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিচে আন্ডারলাইন করতে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সগুলোকে আন্ডারলাইন করতে। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি, সেম সূত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে সূত্রটা ছিল, শুধু হচ্ছে হ্যাজ অথবা হ্যাভের জায়গায় পাস্ট টেন্সে যেটা রয়েছে হ্যাড থাকবে, বাকি যা সূত্র আছে সেম থাকবে। হ্যাজ অথবা হ্যাভের জায়গায় হ্যাড থাকবে, প্লাস বিন হবে, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এটা হচ্ছে তোমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র। কি বললাম, হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে এখানে পুরো বোঝাই যাচ্ছে সূত্র অনুযায়ী যে কী হবে প্রথমের অ্যান্সারটা, দে হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম। মা তাদের ডাকার আগে পর্যন্ত প্রায় 1 ঘন্টা ধরে তারা খেলছিল। তো এখানে আন্ডারলাইন কোডটা হবে, উত্তর হবে প্রথমেরটা, দে হ্যাড বিন প্লেইং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড। তাহলে উত্তর কোনটা, হ্যাড বিন প্লেইং। সূত্র বলে দিলাম, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে যেগুলো হ্যাড থাকবে তারপর আইএনজি পর্যন্ত দাগ দিয়ে দেবে। ঠিক আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বললে। ওকে, তাহলে প্রথমে হচ্ছে হ্যাড বিন প্লেইং। সেকেন্ডটা, হোয়েন আই ভিজিটেড মাই আঙ্কেল হি হ্যাড বিন টিচিং ইন স্কুল দেয়ার ফর 5 ইয়ার্স। আমি যখন আমার কাকার সাথে দেখা করতে গিয়েছিলাম, হি হ্যাড বিন টিচিং ইন স্কুল দেয়ার ফর 5 ইয়ার্স, 5 বছর ধরে স্কুলে পড়াচ্ছেন। ঠিক আছে, এটার উত্তর সেম, হ্যাড বিন টিচিং, হ্যাড থেকে আইএনজি পর্যন্ত যে শেষ ওই পর্যন্ত। ওকে, এগুলো সব সহজ, তোমরা একটু শুনলেই বুঝতে পারবে, সূত্রগুলো মনে রাখলেই বুঝতে পারবে। সেম নেক্সট সিএরটা, রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর লাস্ট 8 ইয়ার্স সিন্স আই মেট হার। এটা বলার কিছু নেই, এই যে হ্যাড বিন স্টাডিং, হ্যাড থেকে স্টাডিং আইএনজি পর্যন্ত দাগ দিয়ে দেবে, এই যে হ্যাড বিন স্টাডিং, এটাই উত্তর। রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 ইয়ার্স সিন্স আই মেট হার। ঠিক আছে, তো এটা হলো 8 বি। এরপর আমরা আসবো 8 সি এ কী রয়েছে। 8 সি এ কী রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আইদার দ্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মানে এই যে ড্যাশগুলো পূরণগুলো রয়েছে, ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে হবে কিসে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে।
এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র তোমাদের আগেই বলেছি। তো সেম কী হবে দেখা যাক, চলো দেখি। দ্য রেন ড্যাশ হোয়েন আই লেফট হোম, প্যাকেটে দিয়ে আছে পুর। এবার এইটার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কী হবে, হ্যাজ হবে, হ্যাভ অথবা হ্যাভ হবে প্লাস বিন হবে প্লাস ভার্ব, এই যে ভার্ব দেওয়া আছে এর সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে, বলেছে দ্য রেন হোয়েন আই ড্যাশ হোয়েন আই লেফট হোম, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সময় বৃষ্টি পড়ছিল। তাহলে এটা কী হবে উত্তর, দ্য রেন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম, আমি যখন তো বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সময় বৃষ্টি পড়ছিল। ঠিক আছে, যেহেতু এটা পাস্টে পড়ছিল সেই জন্য এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হ্যাড বিন পোরিং। ওকে, তাহলে প্রথম উত্তরটা কী হলো, দ্য রেন হ্যাড বিন পোরিং হোয়েন আই লেফট হোম, যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সেই সময় বৃষ্টি পড়ছিল। ওকে, নেক্সট আসা যাক। দ্য ইঞ্জিনিয়ার্স ড্যাশ দ্য ব্রিজ ফর পাস্ট ফিউ মান্থস, ইঞ্জিনিয়াররা, এখানে ব্র্যাকেটে দিয়ে আছে বিল্ড, এর সাথে অথবা আইএনজি যোগ হবে, এখানে হবে হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাড, পাস্ট হলে হ্যাড আর প্রেজেন্ট হলে হ্যাজ। এটা ইঞ্জিনিয়ার্স কয়েক মাস ধরে কাজ, মানে এটা তৈরি করছে, একটা ব্রিজ তৈরি করছে, কিন্তু কাজটা কিন্তু এখনও চলছে। তারা কয়েক মাস থেকে শুরু করেছে কিন্তু কাজটা কন্টিনিউ হচ্ছে এখনও পর্যন্ত, যেহেতু কন্টিনিউ হচ্ছে এখনও পর্যন্ত মানে কাজটা শেষ হয়ে যায় না পূর্বে, সেই জন্য কী হবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। কাজটা যখন চলতে থাকবে, কোনো কাজ পূর্বে শুরু করা হয়েছে কিন্তু কাজটা এখনও চলছে সেই সময়টায়, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা অ্যান্সার কী হবে, দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ বিন, হ্যাজ অথবা হ্যাভ, যেহেতু ইঞ্জিনিয়ার্স আছে প্লুরাল ফর্ম সেই জন্য হবে হ্যাভ, সবসময় প্লুরাল ফর্মের পরে হ্যাভ বসবে, হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ বিল্ডিং দ্য ব্রিজ ফর দ্য পাস্ট ফিউ মান্থস, লাস্ট কয়েক মাস ধরে কী হচ্ছে, ইঞ্জিনিয়াররা একটা বিল্ডিং ব্রিজ তৈরি করছে। ওকে, তারপরে পরেরটা আসলে 3, দ্য পারফর্মার্স ড্যাশ সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে গান করছে। ঠিক আছে, মানে এখনও পর্যন্ত গান করছে, কিন্তু সেম আমি যেটা 2-এর দাগের বললাম সেম ফর্মুলা এখানেও হবে, কী হবে, সন্ধ্যা থেকে গান করছে কিন্তু এখনও করছে, তাহলে এটা কী হবে, এটাও হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য পারফর্মার্স হ্যাভ বিন সিঙ্গিং, যেহেতু পারফর্মার্স আছে প্লুরাল ফর্ম সেই জন্য হ্যাভ বিন সিঙ্গিং সিন্স ইভিনিং, সন্ধ্যা থেকে গান করছে। ওকে, এরপর আসা যাক 4-এরটাই। অ্যাট দ্যাট টাইম মিস্টার রয় ড্যাশ দ্য পোয়েমস ফর 1 মান্থ, ওই সময় মিস্টার রয় কী কত কবিতা লিখেছিল প্রায় 1 মাস ধরে, তো লেখা শেষ হয়ে গেছে, তো রাইট আছে প্যাকেটে, এটা কী হবে, তাহলে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সূত্র কি, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ওকে, হ্যাড বিন রাইটিং পোয়েমস ফর 1 মান্থ। ওকে, এটার উত্তর তাহলে কী হলো, হ্যাড বিন রাইটিং। চলো 8-এর সিটা তাহলে শেষ হলো আমাদের। এরপর আসা যাক পরের যেটা রয়েছে, পরের অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 কী বলে রয়েছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। এবার অ্যান্টোনিমস মানে কি, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ। রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, ওই আন্ডারলাইন করা ওয়ার্ডগুলোকে রিপ্লেস করতে হবে, মানে এর জায়গায় এদের অ্যান্টোনিমগুলোকে দিয়ে, অর্থাৎ বিপরীত শব্দগুলো দিয়ে পূরণ করতে হবে, রিপ্লেস করতে হবে। এই ওয়ার্ডগুলোর অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ বসাতে হবে আমাদের এই জায়গায়। প্রথমেরটা কী বলেছে দেখি চলো, জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার, জন সবসময় তার মাকে মেনে চলতো। এবার এখানে বলেছে যেহেতু ওবেডের অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, তো ওবেডের অ্যান্টোনিমস দেখি বসাই চলো। জন হ্যাড অলওয়েজ ডিজ ওবেড হিজ মাদার, ওবেডের এই কি অ্যান্টোনিম কি, ডিজ ওবেড, একটা ডিজ যোগ হবে, ডিজ ওবেড হিজ মাদার, সবসময় তার মাকে মেনে চলতো না, মানে অশ্রদ্ধা করতো আর কি। ঠিক আছে, এটা হলো প্রথম অ্যান্সারটা। এরপর কি আছে, এরপর আছে বিয়েরটা, জন বিগ্যান হিজ ফার্স্ট এভার সি ভয়েস, জন বিগ্যান তার প্রথম সমুদ্র যাত্রা শুরু করেছিল, বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের উল্টো কি, এবার দেখি বিপরীত শব্দ, বিজ্ঞানের বিপরীত শব্দ কি, ফিনিশড, জন ফিনিশড অ্যাট ফার্স্ট এভার সি ভয়েস। ওকে, তাহলে বিজ্ঞানের উল্টো কি, ফিনিশড, বিজ্ঞান মানে শুরু করা, ফিনিশ মানে শেষ করা। এরপর আসা যাক সিয়েরটায়, সিয়েরটা কি বলেছে, হি বিকেম ভেরি পপুলার উইথ দ্য সেলার্স, সে খুবই বিখ্যাত হয়ে উঠেছিল এই নাবিকদের মধ্যে। এরপর পপুলারের অ্যান্টোনিম কি, বিপরীত শব্দ, হি বিকেম ভেরি আনপপুলার, পপুলারের অ্যান্টোনিম তাহলে কি, আনপপুলার, একটা ইউএন যুক্ত হয়েছে উইথ দ্য সেলার্স।
ওকে, এরপর ডি, ইন জনস ড্রিম দ্য সিজনস টার্নড র্যাপিডলি। জনের স্বপ্নে কি হয়েছিল, ঋতুগুলো পরিবর্তন হচ্ছিল খুব তাড়াতাড়ি। র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি। এবার তাড়াতাড়ির নিয়ে কী হবে, অ্যান্টোনিম হচ্ছে এখানে আছে জনস ড্রিম, সিজন টার্নড স্লোলি, র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি, স্লোলি মানে কি আস্তে, মানে ধীরে 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 চেঞ্জ হচ্ছিল। ঠিক আছে, তাহলে র্যাপিডলির বিপরীত শব্দ কী দাঁড়ালো, অ্যান্টোনিম কী দাঁড়ালো, স্লোলি। ওকে, তোমাদের অ্যাক্টিভিটি 9 পর্যন্ত হলো, যা যা ছিল সবই করিয়ে দিলাম তোমাদের। অ্যাক্টিভিটি শেষ হয়ে গেল দ্য উইন্ড ক্যাপের। ওকে, তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখো, তাহলেই বুঝতে পারবে কোথায় কী বলেছি। খুবই সহজ ব্যাপার ছিল এটার মধ্যে। তো আর কারো কিছু প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর শেয়ার করো, আর কমেন্ট করে জানিও অবশ্যই কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এরপর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, পরের অংশ নিয়ে। তো দেখতে থাকো, সবাই ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে। থ্যাংক ইউ।